মূর্খ যখন হঠাৎ টাকার মুখ দেখে তখন তার আচরণ কেমন হয় জানেন? চলুন একটা গল্প শুনে আসি। একদিন একটা ইঁদুর খাবারের খোঁজে রাজদরবারে রাজামশাইয়ের ঘরে ঢুকে পড়েছিলেন। তো রাজামশাইয়ের ঘরে কোনো খাবার ছিল না। সে খাবার মনে করে এক টুকরো হীরা সে খেয়ে ফেলে। এদিকে হীরা চুরি হয়ে যাওয়াতে রাজদরবারে হুলস্থুল কাণ্ড বেজে যায়। রাজামশাই জ্যোতিষীকে খুঁজে ডেকে পাঠালেন। জ্যোতিষী এসে গণনা করে সে রাজামশাইকে বলতেছিলেন যে রাজামশাই, একটি ইঁদুর আপনার হীরার টুকরাটি খেয়ে ফেলছে। সেনাপতি তখন ডেরা পেটিয়ে পুরো রাজ্যে ঘোষণা করে দিলেন যে যে হীরার টুকরাটি খুঁজে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। রাজদরবারে একজন শিকারী এসে রাজামশাইকে বলতেছিলেন যে রাজামশাই, আমি আপনার হীরার টুকরাটি খুঁজে দিতে চাই। আমি ওই ইঁদুরটিকে হত্যা করে আপনার হীরার টুকরাটি আপনার কাছে ফেরত দিতে চাই। তো যেই বলা সেই কাজ। শিকারী তার বলা কথা মতো সে হীরার টুকরা খুঁজে বের হয়ে গেল। সে হীরার টুকরা খুঁজে বের হয়ে সে দেখতে পেল যে হাজার হাজার ইঁদুর দলবদ্ধ হয়ে একে অপরের সাথে রয়েছে। তখন সে দেখতে পেল যে একটি ইঁদুর উঁচু একটি জায়গায় বসেছিল এবং সে নিজেকে রাজা ভাবতেছিল। সে যেমন রাজা যেমন সিংহাসনে বসে থাকে সে সেরকম সিংহাসনে বসেছিল। তো ওই শিকারী তখন ওই ইঁদুরটিকে হত্যা করে তার পেট চিরে ওই হীরার টুকরা বের করে রাজামশাইকে উপহার দিলেন, রাজামশাইকে ফেরত দিলেন। তখন রাজামশাই খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার বুঝিয়ে দিলেন। এবং শিকারীকে রাজামশাই জিজ্ঞেস করেছিলেন যে হাজার হাজার ইঁদুরের ভিতরে তুমি কিভাবে বুঝতে পারলা যে এই ইঁদুরটাই আমার হীরার টুকরাটি চুরি করেছে? তখন ওই শিকারী রাজামশাইকে একটু মৃদু হেসে বলতেছিলেন যে রাজামশাই, এটা অত্যন্ত সিম্পল একটা বিষয়, অত জটিল কোনো কাজ না। তখন রাজামশাইকে শিকারী বলতেছিলেন যে মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন সে নিজেকে অন্যের সাথে আলাদা মনে করে, নিজের জাতির সাথে চলাফেরা বা মেলামেশা সে বন্ধ করে দেয়। ওই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল। আমি যখন ওইখানে গেলাম তখন আমি দেখতে পাইছিলাম যে ওই ইঁদুরটা একটি উঁচু জায়গায় বসেছিল। আপনার হীরা চুরি করে সে তার গোত্রে প্রচার করে দিল যে সে তার গোত্রের রাজা, সে সিংহাসনে বসেছিল। তখন আমি ওই ইঁদুরটাকে হত্যা করে আপনার হীরার টুকরাটি আমি আপনাকে উপহার দিলাম বা আপনাকে ফেরত দিলাম। তো এখানে নীতি কথা হচ্ছে যে হঠাৎ টাকা পয়সার মুখ দেখে স্বজন বা বন্ধু বান্ধব ভুলে গেলে তার পতন অতি সন্নিকটে। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যে হঠাৎ টাকা পয়সা হলে বা হঠাৎ একটু ক্ষমতার বা একটু পাওয়ার পাইলে সে মানে নিজেকে খুব অন্য লেভেলের মনে করেন। সে নিজেকে মানে কি ভাবেন, কি থেকে কি ভাবেন সে নিজেও বুঝতে পারেন না। আবার এই সমস্ত লোকদেরও কিন্তু পতনও অতি তাড়াতাড়ি হয়ে যায়। তো গল্পটা থেকে কি শিখতে পারলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।